দেখ ঝুমা, আজকেও কি সুন্দর একটা কবিতা লিখেছে ছেলেটা। বিষণ্ণ সুন্দর চোখ, কি দারুণ একটা উপমা দিয়েছে। চোখের মাঝে নীলাভ সমুদ্র। উফ, আমি না আগে কবিতা পড়তাম না, বাট এখন তো মনটাই ভরে যাচ্ছে। আচ্ছা তুই কার কথা বলছিস বলতো? আরে ওই ছেলেটা ফাহিম, কি সুন্দর করে লিখেছে দেখ। আবার লাইক কতগুলো দেখেছিস? ভালো লেখায় লাইক তো পড়বেই, স্বাভাবিক। হ্যাঁ, ভালো লেখা বুঝবি কি করে, আগে পড়ে দেখ। শোন, এসব না তুই দেখ, আমার না কালকে টেস্ট আছে, সো আমাকে পড়তে হবে। টেস্ট আমারও আছে। হ্যাঁ, 5 মিনিট দেখলে তুই একবার ফেল হয়ে যাবেন। এদিকে আয়। আয়। আরে ধুর, আরে বই রাখতো। এই যে দেখ, এইটা পড়। আসলে মুগ্ধ হয়ে যাওয়ার মতোই লেখা, কিন্তু কিন্তু আবার কি? সে কত বড় সেলিব্রিটি, কবিতা লিখে সেলিব্রিটি হয়েছে, ও কি তোকে পাত্তা দিবে? দেখিস তুই আবার প্রেমে টেমে পড়ে যাস না কিন্তু। পড়লে কি হবে? পড়লে কি হবে? পড়লে পস্তাবি। কত কত ভক্ত তার, তোর কি মনে হয় তোকেও পাত্তা দিবে? হ্যাঁ হইছে, কি আমার সেলিব্রিটি রে। আচ্ছা শোন ঝুমা, আমি একটা মেসেজ দিয়ে দেখি, দেখি কি বলে। দেখ তোর ইচ্ছা। হ্যালো, দেখি রিপ্লাই দে। দিল? না। এই দিয়েছে মনে হচ্ছে। বাহ, দিয়েছে। কি লিখেছে? জি বলুন। মুড না, দাঁড়াও। বাহ, এত ভাব। এখানে ভাবের কি দেখলে? বুঝলাম না। এই যে অনেক পরে মেসেজের উত্তর দিলেন। মেসেজ দেখবার সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে? একটু দেখতে হবে না? চেক করতে হবে না? তা তো দেখবেনই, সেলিব্রিটি না। ফালতু। ধুর। কি রে, অফলাইন হয়ে গেছে দেখি। সেলিব্রিটি বলে কথা। কিসের সেলিব্রিটি না, ভাব নিচ্ছে। যদি পাখি হতে তাহলে তোমাকে দিতাম নীল আকাশ। যদি পাখি হতে তাহলে তোমায় দিতাম নীল আকাশ। এই দাঁড়া, অধমের নাম নোমান, আপনার হোস্টেলের পাশে আমার বাসা। তো আপনি কি এই এলাকার বডিগার্ড? না, জাস্ট আপনার সাথে পরিচয় হতে আসলাম। আপনার নাম তো শান্তা, তাই না?
আপনি আমার নাম কি করে জানেন? হৃদয়ের টান থাকলে সবকিছুই সম্ভব। এই কি কস তোরা? কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, অনেক দার্শনিক মনে করেন নিজেকে। মানে ও, দার্শনিক মানেই তো বোঝেন না দেখছি। বুঝবেন কি করে? জীবনে হয়তো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি চেহারাও দেখেননি। আর এই চালাপালাগুলো কি আপনার? শোনেন, নেক্সট টাইমে মেয়েদের সাথে ভালো করে কথা বলার চেষ্টা করবেন, হ্যাঁ? এই গুন্ডাগাড়ি ছেড়ে দেন। মামা চলো। আচ্ছা সাবধানে যাইস। ভাই মাইয়াটা কি কয়? আরে বেটা ভয় পাইছে। ভাই ভয় পাইলে পাক লাইগা থাকতে হবে কিন্তু। আরে বেটা খিস খেয়া রয়েছে। এই নে, দুধটা খেয়ে নিস। তুই ওষুধ খেয়েছিস? ওষুধ খেয়েছিস? হ্যাঁ মা, খেয়েছি। ঠিক আছে, এখন দুধটা খেয়ে শুয়ে পড়বি। পাণ্ডুলিপিটা শেষ করতে আর একটু সময় লাগবে, 2-4টা লাইন বাকি, শেষ করি তারপর ঘুমাবো। আমি কোনো কথা শুনতে চাই না। এই নে, দুধটা খা। মা প্লিজ। শেষ কর। কি ছেলে। বেশ করো, আমি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। যদি তোমাকে এই ঝুমা, বল। রাইটারটা তো আমাকে পাত্তাই দিচ্ছে। তা তো দিবেই না, আমি তো তোকে আগেই বলছি ও তোকে পাত্তা দিবে না। সে তো সেলিব্রিটি মানুষ, সে তোকে পাত্তা দিবে কেন? তার কত কত ভক্ত। এই দিক ঘুরে কথা বল, আমার উল্টা দিক ঘুরে কথা বলতে ভালো লাগে না। শোন না, কাজ করি, বল। ওনাকে এখন একটা ফোন দিই। দে, কিন্তু আগের বারের মতো যদি এবারও তোকে পাত্তা না দেয় তখন? আগে থেকে কিভাবে বলতেছিস পাত্তা দিবে না? ফোন করি। এই শান্তা, কি অবস্থা? কোথায় যাচ্ছ? ভার্সিটিতে? আপনি আমাকে আপনি থেকে তুমি করে বলছেন কেন? 2 দিন পরে তো এমনিই তুমি করে বলতে হবে, তাই না? মানে আরে মানে কিছু নাই, চলো তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিই। আপনার সাহস তো কম না? আপনাকে মানা করেছিলাম না আমার আশেপাশে ঘুরতে না? আরে যাবা না? সরেন এখান থেকে। তাহলে যাবা না? বস আরে দোস্ত মাইন্ড করছে, যাইবো না। আচ্ছা সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, হয়ে যাবো, লাইনে চলে আসবো। লাইগা থাকতে হবে ভাই, হ্যাঁ? মা, 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 মা একটু একটু চাদরটা গায়ে দিয়ে দাও। তা দিচ্ছি, কিন্তু তুই কোথাও যাচ্ছিস নাকি? এদিকে এদিক দিয়ে দাও। এটাকে এটা একে এদিকে দাও না মা। ওরে আল্লাহ, দিচ্ছি রে। এই যে, তুই যাচ্ছিস নাকি কোথাও? হ্যাঁ, একটু প্রকাশনীতে যাবো, ব্যাগটা দাও। প্রকাশনীতে কেন? যাবো যে একটু পাণ্ডুলিপি রেডি হয়েছে, সেটা জমা দিতে চাও। কেন মেল করা যায় না? মেল করে দিলেই তো হয়। কি কথা বলো মা তুমি? ধরো আমি মেইল করে দিলাম, কিন্তু যাদের কাছে মেইল করব তাদের সাথে কিছু আলাপের বিষয় থাকে না, টাকা পয়সার বিষয় থাকে না, যেতে হবে মা। উফ, তোদের এই লেখালেখি ব্যাপারটা না আমি একদম বুঝি না। তোমাকে বুঝতে হবে না। আচ্ছা, তোর মাস্টার্সের ক্লাস কবে থেকে শুরু? মাস্টার্সের ক্লাস নেক্সট মান্থ থেকে আই গেস। কথা হয়েছে আমার সাথে অর্ণবের, অর্ণব সব কিছু জানিয়ে দেবে ঠিকঠাক মতো। এই অর্ণবকে একটু আসতে বলিস, ছেলেটা তোকে যা হেল্প করে না। ওর কারণে তো এত দূর পর্যন্ত পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলাম। এমন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের বিষয়। তাহলে এভাবে এক পা নিয়ে হয় না। উফ, জানি তো তুমি কেন আসতে বলেছো ওকে, চিন্তা করো না, বলবো আসতে, বলবো যে আমার মা ভীষণ রকমের কৃতজ্ঞ তোর প্রতি, প্লাস তোমার হাতের যেসব রান্না আছে যেগুলো আমার একদম পছন্দ না সেগুলো ওকে খাওয়াবে। হয়েছে, বেশি হয়ে গেছে।
যা এবার আজকে কিন্তু দোয়া পরে ভু দিয়ে দাও। ও যাবো। এখন আর কোনো বিপদ হবে না। সাবধানে যাস। একটা পা সমস্যা তার মানে এই না যে সবসময় সমস্যা হবে। এই আবার ফালতু কথা বলছিস। আপনার কবিতাটা দুর্দান্ত হয়েছে। ওই যে আততায়ীর হাতে বলতে পারেন কবি আমার প্রিয়। আচ্ছা পেতে পারি? আপনার ইচ্ছে। কি অবস্থা জমু, কেমন আছো? ভালো। তারপর কি অবস্থা শান্তা? আপনাকে বড় দরকার নেই আমার। আরে ওটা কোনো বিষয় না, শোনো আমি তোমাকে একটা কথা বলার জন্য আজকে আসছি। এটা অনেক দিন ধরে ভাবছি যে বলবো, কিন্তু বলা হয়নি। আসলে শান্তা, আমি তোমার বিরক্ত করি ঠিক আছে, কিন্তু আমি তোমার খুব পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি। কি এক চড়বেলা আপনার দাঁত ফালিয়ে দেবো। কত বড় সাহস রাস্তার মধ্যে আমাদের ডিস্টার্ব করতেছেন। আপনার নামে তো ইফটিজিংয়ের মামলা হবে, বুঝছেন আপনি? বুঝতে পারতেছি তুমি লজ্জা পাইতেছো, এতক্ষণ অনেক কথাই বলছো, আমি আসলে কিছুই মনে করিনি। তোমার একটা কথা বলি শোনো, তোমার একটু টাইম দিতেছি, তুমি চিন্তা ভাবনা কইরা তারপর অ্যান্সারটা করো। অ্যান্সারটা কিন্তু পজিটিভ হওয়া চাই। একদম চুপ। আপনার নামে না আমি র্যাবে নালিশ করবো, আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। মামা জান তো, অভদ্র কোথাকার। জান না মামা। এই অ্যান্সারটা কিন্তু পজিটিভ চাই। হ্যাঁ সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। তুমি শব্দটা আমার ভালোই লাগে। আর তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। ওকে। তুমি যে কি সুন্দর সুন্দর দুর্দান্ত কবিতা লিখো, তোমার কোনো আইডিয়া নেই। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কণ্ঠটা জানো একটু কেমন যেন, মনে হয় রিনঝিন শব্দ করা কাচের চুরির মতো। এত সুন্দর শব্দ, সারাক্ষণ মনে হয় শুধু শুনতেই থাকি শুনতেই থাকি। কখনো কখনো এটাও মনে হয় এই শব্দের অধিকারিণীকে একান্ত নিজের করে রেখে দিই। তা কি সম্ভব? সম্ভব কিনা সেটা তো জানি না, তবে এটা সত্যি। সব কিছুকে সম্ভব করতে হয় না, কিছু কিছু সম্ভবের পেছনে ভীষণ কষ্ট থাকে। তুমি যে কি সব কথা বলো না, মানে সব কথাকে কবিতা বানিয়ে ফেলো। না না না, এটা কবিতা না, এটা সত্যি, এটা একেবারে সত্যি। আচ্ছা, তোমার মেয়ে ভক্ত অনেক, তাই না? ছেলে মেয়ে মিলিয়ে ভক্ত আছে বেশ, তা না হলে তো আসলে বই বিক্রি হতো না। তা ঠিক, কিন্তু ভক্তদের মধ্যে তোমার পছন্দের মানে বিশেষ কেউ কি আছে? কেমন ধরনের প্রশ্ন এটা? না, নেই, এখনো অবধি তেমন কেউ নেই।
বলো কি, এত মেয়ে ভক্ত তারপরেও কেউ হয়ে ওঠেনি? বললাম তো না। যাক, বিশ্বাস করলাম, তোমার সব কথাই বিশ্বাস করতে ইচ্ছে করে। আচ্ছা, আমরা কি একদিন দেখা করতে পারি? ফাহিম, একটু পরে কথা বলতে হবে। হ্যাঁ মা, এই টেবিলে আমি খাবার দিচ্ছি। আসছে। রাখছি, আমি পরে কথা বলছি, মা ডাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমি নোমান বলছি। আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? নাম্বার করতে পারছি এটা কোনো বিষয় না, বিষয়টা হইতেছে আমি তোমার ভালোবাসি, এইটাই হচ্ছে মূল বিষয়। আপনি আমাকে কেন ফোন করেছেন? আমি যে তোমার প্রস্তাব দিলাম ওইটার উত্তরটা এখনো পাইলাম না। আপনি আমাকে 2 দিনের সময় দিছিলেন না? আপনাকে আমি 2 মিনিটের সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে আমি একদম ইমার্জেন্সি নাম্বারে ফোন করে পুলিশকে আপনার নামে রিপোর্ট করে দেবো, আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিব। তারপর আপনাকে ডিরেক্ট পুলিশ একদম জেলখানায় নিয়ে যাবে, তখন বুঝবেন। ধ্যাৎ। আমার পুলিশের ভয় দেখায় রে ভাই। কি কয় পুলিশের ভয়? পুলিশের ভয় দেখাইছে। কয় পুলিশে দিব। হ্যাঁ শান্তা, বলো। কি করছিলে? এই একটু লেখালেখির চেষ্টা করছিলাম। তোমার রুমে? ডাইনিং টেবিলে বসে। ডাইনিং এ বসে কবিতা লিখো তুমি? যারা কবি, যারা কবিতা লেখে, তারা যে কোনো জায়গায় বসে কবিতা লিখতে পারে। তারা চাইলেই ডাইনিং টেবিলে বসে শীতকালে চিন্তা করতে পারে যে এটা বসন্তকাল, শুধুমাত্র ইচ্ছে শক্তি আর কল্পনা প্রয়োগ করে। আচ্ছা, কাল রাতে তো কোনো কবিতা পোস্ট করলে না কেন? না মানে ওই এই যে চাটা দিয়ে গেলাম, ফেলিস না কিন্তু, খেয়ে নিস। ওকে কি মনে করো? তোকে আমি কিছুই মনে করি না, খেয়ে নিস। ও হ্যাঁ, হ্যালো। আচ্ছা, মা কি তোমাকে এখনো মানে খোকা মনে করে, বাচ্চা মনে করে? মার কাছে তো আসলে প্রত্যেকটা সন্তানই খোকা। যেটা বলছিলাম, মেচে কালকে কোনো লেখা পোস্ট করিনি, সেটা নিয়ে জিজ্ঞেস করছিলাম। তো সব লেখা যদি ফেসবুকে পোস্ট করে দিই তাহলে তো আসলে বই আমার কেউ গিয়ে কিনবে না, কেউ পড়বে না, তাই না? তা ঠিক, কিন্তু এবারের বইমেলায় তোমার বই আমি সবার প্রথমে কিনবো। সত্যি? হ্যাঁ, কবির অটোগ্রাফ যেন পাই। বই মেলায় আসলে সবই হবে, অটোগ্রাফ, ফটোগ্রাফ সবই হবে। আচ্ছা ফাহিম, আমাদের কি দেখা হবে না? মানে কি, তুমি দেখা করতে চাও? হ্যাঁ চাই। যে মানুষটার কবিতা পড়ে আমি মুগ্ধ, তাকে আমি দেখবো না? দেখা হলে যদি তোমার মুগ্ধতা কেটে যায়? বাহ, কি বললে তুমি এটা? তা কেন হবে? হতে হতে পারে। এখনো তো আমরা একজন আরেকজনকে পুরোপুরি জানি না, চিনি না। আসলে দেখা যদি তুমি করতে চাও না, তাহলে একটা ছোট্ট শর্ত আছে আমার। কোনো শর্ত নেই। তুমি আমাদের সম্পর্কের মাঝে কোনো শর্ত জুড়ে দিতে চাও? প্লিজ, তুমি কিন্তু কখনো আমার কোনো কথা শেষ করতে দাও না। আমার কিছু কথা তো বলারও থাকতে পারে। আমি তোমাকে আসলে কিছু কথা বলতে চাই, যেহেতু তুমি বলছো তুমি দেখা করবে। মানে আমি আসলে কোনো শর্ত না। আমি আগামী শুক্রবার বিকেল 4টায় তোমার সঙ্গে দেখা করব, পার্ক সাইডে। আরে বাবা, আমার কথাটা তো শোনো। সবকিছুতে কিন্তু ছোট্ট একটা কিন্তু থাকে। কোনো প্রবলেম নাই, প্লিজ। হ্যাঁ, প্লিজ আমার কথাটা শোনো। আমি দেখা তো আমি করেই যাব। হ্যালো। হ্যালো। ভাই, কোথায় তুমি? আমি ওয়েট করছি না তোমার জন্য। চলে আসছি 5 মিনিট। এই যে সামনেই।
তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। আমি পার্কের কর্নারে আছি। হ্যাঁ রাখছি। হাই, আমি আমি ফাহিম। তুমি ফাহিম? হ্যাঁ আমি ফাহিম। কেন, কোনো সমস্যা? কিন্তু ফেসবুকের ছবিতে তো ফেসবুক প্রোফাইল পিকচারে কি মানে আমার চেহারা ডিফারেন্ট লাগছে? মানে একরকম না, এরকম কিছু? না, তা না। তো কি হয়েছে, তুমি এমন করছো কেন? কোনো কোনো সমস্যা নাকি? কিছু তো বলছো না, কি হয়েছে বলবে? তুমি তো আমাকে আমি তোমাকে কি? এরকম চুপ করে থাকলে তো বুঝবো না, একটু বলতে তো হবে। কি আমি তোমাকে কি? কি হয়েছে একটু বলো না রে ভাই, আমি বুঝতে পারছি না কি সমস্যা কি। তুমি তো আমাকে বলনি তোমার পায়েরও। কি তুই কাঁদছিস কেন? এই কি হয়েছে তোর? ফাহিম ওর জীবনে এত বড় একটা সত্য আমার কাছে গোপন করেছে। ও ক্র্যাচ ছাড়া হাঁটতে পারে না। ওর পায়ের সমস্যা, ওই কথাটা আমাকে একবার বলেনি। আমি ওকে পাগলের মতন ভালোবাসি। ও কি মনে করেছে ওর এই সত্যটা জানলে আমি ওকে ভালোবাসতাম না? ব্যাস এতটুকুই বিশ্বাস আমার প্রতি ওর। আমি কি এত মিন মাইন্ডেড নাকি যে আমাকে এটা বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি? আমি কি পরিমাণে কষ্ট পেয়েছি। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ওকে কিচ্ছু না বলে চলে এসেছি। আমি শিওর আমাকে ভুল বুঝবে, কিন্তু কিভাবে আমাকে যেন গোপন করলো। ও আমাকে আপনই মনে করেনি, ভেবেছে এই যুগের মডার্ন মেয়েদের মতন হয়তো আমি ওর সাথে এরকম। আমার খুব কষ্ট হচ্ছে। থাক, তুই টেনশন করিস না, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। এখন কান্না বন্ধ কর, বন্ধ কর।
বাবা, কি হয়েছে? এই শান্ত হবো, শান্ত। ঠিক আছে, ওরে, এখানে বস, বস। কি হয়েছে বাবা, এমন করছিস কেন? আমাকে বল। আমার মা না, আমাকেও বলবি না? বল না বাবা, কি হয়েছে? আমি পঙ্গু, মা। আমি পঙ্গু, এটা আমি জানতাম, মা। বিশ্বাস করতাম না। আমি হয়তো শারীরিকভাবে পঙ্গু, মা, কিন্তু আমি আজকে মানসিকভাবে পঙ্গু হয়ে গেলাম, মা। মা, একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। এটা সত্যি, মা। তোমার পর যদি আমি কাউকে খুব কাছের মনে করে থাকি, খুব, সে আমি পঙ্গু বলে, মা। এটা তো আমার দোষ না, মা। এটা তো আমি ইচ্ছা করে হইনি। এটা আমার সাথে কেন, কিভাবে হলো? ছোটবেলায়, জন্মের পর দোষ এটা আমার? তুমি এখানে চলে এসেছো? আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার কথা আছে। আমি তোমার কোনো কথা শুনবো না। কেন শুনবে না তুমি আমার কথা? কারণ তুমি মিথ্যাবাদী। তুমি ওর সাথে চিট করেছো। আমি মিথ্যাবাদী? আমি চিট করেছি তোমার সাথে? Fine. ঠিক আছে, আমি মিথ্যাবাদী, আমি চিট করেছি। এই মিথ্যাবাদী চিটারও তো তোমার সাথে 5 মিনিট কথা বলার সুযোগ থাকতে পারে, পারে না? তোমার সঙ্গে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবো না আমি। তোমার আমার কথা শুনতেই হবে, এবং এখন এই মুহূর্তে তোমাকে শুনতে হবে। আমি শুনবো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমার কথা তোমার শুনতেই। আরে ছাড়ো, তুমি সিনক্রেট করছো কিন্তু। থ্যাংক ইউ আমাকে 5 মিনিট তোমার জীবন থেকে 5 মিনিট দেবার জন্য। এবং শুধু 5 মিনিটই নেব, তার চাইতে 1 সেকেন্ডও বেশি নেব। তখন কি বলছিলে তুমি? আমি চিট করেছি তোমার সঙ্গে, মিথ্যা বলেছি আমি তোমাকে। চিটটা কোথায় করেছি আমি তোমার সঙ্গে? কোন প্রসঙ্গে মিথ্যা বলেছি? কখন বলেছি? একটু ভালো করে চিন্তা করে দেখো। মিথ্যা আমি তোমাকে বলিনি একটা কথা। যেটা আমি তোমার সাথে করিনি। আমি একটা বারের জন্য হাইড করিনি যে আমি পঙ্গু, আমার পায়ে সমস্যা। আমি তোমাকে বহুবার বলবার চেষ্টা করেছিলাম, তুমি আমাকে বলতে দাওনি। উল্টো তুমি আমাকে কি বলেছিলে, আজকে তোমাকে সেটা মনে করিয়ে দিই। তুমি সেই দিন আমাকে বলেছিলে আমার ফ্যামিলি যাই হোক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিছু যায় আসে না। আমি মোটা, কালো, সাদা, বেটে, কিচ্ছু যায় আসে না। আমি তারপরে তোমাকে বলেছিলাম আমার একটা শর্ত আছে। শোনোনি তুমি? একটা বারের জন্য আমার কথা তুমি শোনোনি। আমি মিথ্যেবাদী, আমি চিট। মিথ্যে দিয়ে কখনো সম্পর্ক হয় না। মিথ্যে বলার চেষ্টা আমি কখনো করিনি। ইনফ্যাক্ট আমি তোমার সঙ্গে কখনো দেখাও করতে চাইনি। এটা তুমি যে কিনা জোর করে তোমার সঙ্গে আমাকে দেখা করতে আসতে বলেছিল। যা হয়েছিল সব কিছু তোমার ইচ্ছা। কিন্তু আজ আমি মিথ্যেবাদী, আমি চিট, চিটার। হ্যাঁ, আমি পঙ্গু। আমি দুই পায়ে চলতে পারি না, অস্বীকার করি।
আজকে এই দিনটা দেখতে হচ্ছে তখন তোমাকে বলি। আসলে কি ছিল বিষয়, জন্মসূত্রে আমি পঙ্গু ছিলাম না। আমি ছোটবেলায় বাবা মারা যায়, মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে। হঠাৎ করে ভীষণ জ্বর, সবার ধারণা হলো এটা টাইফয়েড। হাসপাতালে নিয়ে গেল, পোলিও ছিল। আমার মা এত অর্থবিত্ত ছিল না যে সে তার একমাত্র সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারে। পারেনি তিনি। ফলাফলে কিন্তু এই যে এতদিন হয়ে গেছে, জীবনে কখনো একটা বারের জন্য আমার মনে হয়নি আমি পঙ্গু। আমি জানতাম আমি পঙ্গু, সেটা শুধুমাত্র শারীরিকভাবে। তো এই যে তুমি আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছ। কথা শেষ, আর কিছু বলার নেই। কখন আর এসে তোমার সামনে দাঁড়াবো না, কিছু বলবার চেষ্টাও করবো। অনেক ভালো। দাঁড়াও। রেগে যখন তুমি তাকাও আমার দিকে, তখন তাকে প্রশ্ন করি এই ভেবে, কিভাবে বানালে তাকে এত সুন্দর করে। পেয়েও তোমাকে আফসোস জাগে মনে, কেন আগে আসনি এ জীবনে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমার চাওয়া, তোমাকে ঘিরে আমার স্বপ্নগুলো আঁকা। শুধু একটি অনুরোধ তোমার কাছে, যেও না কবু আমায় ফেলে, আটকে রেখো তোমার মায়া জালে। তুমি আছো তো আমি আছি, তুমি নেই তো আমি নেই। ও, ও, তুমি নেই তো আমি তোমার কথাগুলো যেন নতুন কোনো সুরে আমার কানে বেজে মাতাল করে তোলে। অচেনায় কেমন অনুভব তুমি দিলে আমায়। যান্ত্রিকে পৃথিবীর তালে হারিয়েছিলাম আমি প্রেমের অনুভূতিগুলো সবই। কিভাবে আবেগগুলো জাগালে আমাকে ভাবায়। তুমি ছাড়া নেই কোনো আর নতুন করে কিছু হারাবার অথবা পাওয়া। আন্টি, আপনারা আমাকে ভুল বুঝছেন। ফাহিমকে আমি ভালোবাসি অনেক বেশি। ওর এই শারীরিক কোনো রকম ত্রুটি আমার ভালোবাসাকে কমাতে পারবে না। আমি শুধু এই কারণে ওর উপরে রাগ করেছিলাম, তাও শুধু একটা দিনের জন্য। আর এরপর থেকেও আমার সাথে কথাই বলছে না।
আমাকে অ্যাভয়েড করছে, আমি যেখানে যাচ্ছি রাস্তায় ওয়েট করছি, বাসার নিচে ওয়েট করছি, ফোন দিচ্ছি, ইভেন ফোনটাও ব্লক করে রেখেছে। তো আমারও ভুল হয়েছে, সেদিন এভাবে রিয়েক্ট করাটা উচিত হয়নি। আমি শুধু জিদ করেছিলাম যে আমরা যখন একে অপরকে এত ভালোবাসি, তাহলে আমাদের জীবনের মানে ফাহিমের জীবনে এত বড় সত্যটা আমার কাছে কেন গোপন করেছে? আমি তো আমার জীবনের কোনো কিছু ওর কাছে লুকাইনি। আমি পার্সোনালি অনেক শকড হয়ে গিয়েছিলাম, এই জন্য এরকম রিয়াক্ট করেছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি ওর কাছে ছুটে গিয়েছি, কিন্তু ও কোনোভাবে আমার সাথে কথা বলছে না আন্টি। আমি আমার যথাসাধ্য ট্রাই করছি। ওকে তুমি ভুল বুঝছো। ও তোমার কাছে কিচ্ছু লুকাতে যায়নি। ও অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছে, আমার সন্তান, আমি তো ওকে চিনি। তুমি ওর সাথে কথা বলো, দেখবে সব শেষ হয়ে গেছে, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আন্টি আমার সাথে কথা বলতে চাই, এখন কোথায়? ও ছাদে আছে। আমি যাচ্ছি আন্টি। যাও মা। ফাহিম, তুমি তুমি এখানে? ফাহিম, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে। আমি তোমার জন্য ছাদ পর্যন্ত চলে এসেছি, আর তুমি আমার সাথে কথা বলবে না? আমি বলছি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে এখনই। 5টা মিনিট দাও তুমি। না, কোনো 5 মিনিট সময় আমি কাউকে দিব না, 1 মিনিটও দিব না, তুমি যাও। কিন্তু আমি তো নিব। যাও বলতে চাও তুমি তাড়াতাড়ি বলো, বল এখান থেকে যাও। তুমি কি মনে করছো আমি তোমার শারীরিক অবস্থার জন্য তোমার উপর রাগ করেছিলাম সেদিন? না, আমার রাগের কারণটা তুমি বুঝতে পারোনি। তুমি আমাকে এত ভালোবাসো, আমিও তোমাকে কম ভালোবাসি না। আমাদের মাঝখানে তো কোনো কিছু গোপন ছিল না, তাহলে তুমি কেন তোমার জীবনের এত বড় একটা সত্য আমার কাছে গোপন করেছিলে? আমি গোপন করেছি? কি বলতে চাচ্ছ তুমি? আমি গোপন করেছি? আমি মিথ্যে বলেছি? আমি বলতে চাইনি তোমাকে। আমি মানছি আমি তোমাকে বলার সুযোগই দিইনি। আমি অনেকবার বলার চেষ্টা করছি, তুমি আমার কথাগুলো শোনোনি, সময়টা দাওনি, সুযোগটা দাওনি। আমি দেখা পর্যন্ত করতে চাইনি। মিথ্যা আমি বলিনি, গোপন আমি করিনি। বেহুদা কথা বলার কোনো দরকার নেই তোমার। আমি জানি তো, এর জন্যই তো আমি রিয়েলাইজ করেছি যে এটা আমারই ফল্ট ছিল। আমি এক্সাইটমেন্টের জন্য তোমাকে কিছু বলতেই দিইনি। তো যেদিন প্রথম দেখা হলো সেদিন আমি আসলে শকড হয়ে গিয়েছিলাম। এর বাইরে একটা কোনো কারণ নেই, শুধু একটা দিন তোমার উপর রাগ করেছিলাম, একটু ওভার রিয়েক্ট করেছিলাম। কিন্তু তুমি এতগুলো টাইম আমাকে অ্যাভয়েড করে আসছো। কোথায় কোথায় তোমার জন্য ওয়েট করিনি বলো তো? একটা মেয়ে মানুষ রাস্তার মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতো, শীত নেই বৃষ্টি নেই, তুমি এত রুট কিভাবে হয়ে গেলা? কথা শেষ তোমার? যেতে পারো, যাও। না, আমার কথা শেষ হয়নি। ভালোবাসি তোমাকে, তোমার সাথে থাকতে চাই।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.